আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা শিখব পাইথন ভেরিয়েবল। পাইথন ভেরিয়েবলটা কি, আগে আমরা এটা জানবো। ভেরিয়েবল মূলত এক ধরনের একটা নাম। ভেরিয়েবল বলতে একটা নাম বোঝায়। যেমন ভেরিয়েবল একটি নাম, যেমন আমরা ইন্টিজার C++-এ দেখছিলাম ইন্টিজার test1 ইকুয়াল টু হ্যান দেন এরকম লিখছিলাম। এই যে test1 এটাই একটা ভেরিয়েবল বা স্ট্রিং এস একটা ভেরিয়েবল, কিন্তু আমরা পাইথনে এইসব ইন্টিজার টেস্ট হ্যান দেন এগুলো কিছু দেওয়ার দরকার পড়ে না। নেম ধরো অপূর্ব নেম অপূর্ব, এস কত 24, আচ্ছা 25। হোম, আচ্ছা এখানে হোম দিলাম। হোমটা কি? হোমটা কিন্তু একটা ভেরিয়েবল, এগুলো সবগুলো একটা ভেরিয়েবল। হোম ঢাকা এগুলো দিলাম। আচ্ছা এটা আমরা একটা স্ট্রিং দিয়েও লিখতে পারি, হোম ঢাকা। আচ্ছা ক্লাস 10, তো এগুলো আমরা দিলাম। আর পাইথনে একটা কথা, এই যে সেমিকোলন, এই সেমিকোলন দেওয়ার একটা কোনো ঝামেলা পাইথনে নাই। পাইথনে এগুলো লিখে দিলে হয়ে গেল। এই সবগুলো একটা ভেরিয়েবল। তো আমরা প্রিন্ট করতে পারি, এভাবে প্রিন্ট করে দেখতে পারি। এগুলো আমরা চাইলে একটা স্ট্রিংয়ের ভেতরে রাখতে পারি। যেমন হলো অল ডাটা নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। কি রাখলাম? নেম, তারপরে এস, তারপরে হোম, তারপরে ক্লাস। এখন সেমিকোলন দেওয়ার আর কোনো ঝামেলা। এখন যদি আমরা প্রিন্ট করি কি অল ডাটা, তাহলে কিন্তু আমরা এই যে ভ্যালুটা দেখব। আচ্ছা পাইথনে মেবি কমা দিতে হয়। হ্যাঁ দেখেন চলে আসছে, নাম অপূর্ব 24, ঢাকা 10। এগুলো কিন্তু আমাদের চলে আসছে, ফুল লিস্টটা চলে আসছে। এই যে আমাদের অল ডাটা, এটা একটা ভেরিয়েবল। এই যে এই সবগুলো, এগুলো একটা ভেরিয়েবল। চাইলে আমরা এখানে অল ডাটার সাথে যোগ করতে, অল ডাটা প্লাস হলো যেমন এস। আচ্ছা এটা যোগ হবে না, আমরা চাইলে এখানে যোগ বিয়োগও করতে পারি। যেমন ডাটা ইকুয়ালটা কি যোগ করব? এস প্লাস হলো ক্লাস। প্রিন্ট ডাটা। দেখেন আমি কিন্তু এখানে যোগ করছি। এখানে প্রথমে অল ডাটা প্রিন্ট হবে, তারপর আমার এস আর ক্লাসটা, এই দুটো যোগ করে প্রিন্ট হবে। দেখেন অপূর্ব 24, ঢাকা ক্লাস 10। এখন 24 আর 10টা আমরা 34 যোগ করছি। এখন আমরা চাইলে এখানে যদি আমরা এখানে ধরেন আমি ক্লাস 12 দিয়ে দিলাম। এখানে ধরেন আরও কিছু অ্যাড করলাম নামের সাথে, str অপূর্ব ওয়াইটি বা ইউটিউব str অপূর্ব ইউটিউব। হোম ঢাকা ঢাকা মিরপুর।
মিরপুর দিলাম। মিরপুর কত? মিরপুর ধরেন 10 10 দিলাম। আমি কিন্তু হচ্ছে এগুলোর ভিতরে কোনো কিছু চেঞ্জ করলাম না, আমি চেঞ্জ করলাম কোথায়? মেইন ফাংশনে। এটা কিন্তু আমাদের একটা সুবিধা, ধরে 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 চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে আমি চেঞ্জ করলাম, এখানে অল্টার ধরে প্রিন্ট করে দিলেই প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, অপূর্ব 24 ঢাকা মিরপুর 10 ক্লাস 12 এগুলোর মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে সিঙ্গেলভাবে হচ্ছে প্রিন্ট করতে পারি। সিঙ্গেলভাবে কীভাবে প্রিন্ট করবো? সিঙ্গেলভাবে আমি যদি হচ্ছে ধরে নামটা প্রিন্ট করলাম STR অপূর্ব ইউটিউব, বা আমি শুধু হচ্ছে STR অপূর্ব প্রিন্ট করলাম, প্রিন্ট হয়ে গেছে। এস এস হচ্ছে আমরা প্রিন্ট করব, এস প্রিন্ট করব, এস প্রিন্ট করে দেখবো S24। আচ্ছা, এখন আমরা হচ্ছে এগুলো ডাটা টাইপস দেখব। আমরা এই নেক্সট ভিডিওতে হচ্ছে না, আমরা এই ভিডিওতে হচ্ছে ডাটা টাইপসটা দেখবো। এগুলো হচ্ছে যেমন নেম কি ডাটা টাইপ, এস কি ডাটা টাইপ, হোম কি ডাটা টাইপ এবং ক্লাস কি ডাটা টাইপ। সেজন্য আমাদের কী করতে হবে? সিম্পলি একটা আমরা প্রথমে নেম দেখব, টাইপ লিখব, TYP টাইপ লিখে নেমটা দেখব, নেম কি টাইপ, কি ডাটা টাইপস, প্রিন্ট দেই। দেখেন আমাদের এখানে নিচে অবশ্যই দেখা যাচ্ছে ক্লাস নেমটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। আমি এখানে আরও বোঝার সুবিধার্থে আমি এখানে আরও নেম নেম ডাটা ডাটা টাইপ, নেম ডাটা টাইপ। দেখেন নেম ডাটা টাইপটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। এটা কি? এটা স্ট্রিং ডাটা টাইপ। তারপর আমরা এস ডাটা টাইপটা দেখব। এস ডাটা টাইপ, এস ডাটা টাইপ কি? এস ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। দেখছেন এখানে কিন্তু ইন্টিজার ডাটা টাইপ আসছে। এভাবে আমরা হচ্ছে ডাটা টাইপটা দেখতে পারবো। আর হচ্ছে এখানে আমরা বুলিয়ানও দেই, ইজ 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 রাইট ইকুয়াল টু ট্রু, ট্রু। এটা কিন্তু বুলিয়ান ডাটা টাইপ। আমরা যদি এখন হচ্ছে ইজ রাইটটা দেখি, এটা ইজ রাইটের ডাটা টাইপ দেখি এখান থেকে, ইজ রাইট ডাটা টাইপটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। এই যে বুলিয়ান ডাটা টাইপ, এটা কিন্তু আমাদের, আমরা ডাটা টাইপটা কিন্তু এটা বের করলাম, আমরা বুলিয়ান ডাটা টাইপ। আর আপনার হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে F9 চাপলে আপনাদের হচ্ছে এখানে বারবার গিয়ে প্রিন্ট করতে হবে না। কন্ট্রোল প্লাস F9 চাপলে আপনাদের এখানে অটোমেটিক হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।